ছোটবেলায় মা যেখানেই যেত আমি মায়ের সাথে সেখানে গিয়ে উপস্থিত হতাম। আর আমাকে দেখতে না পেলে বাকি লোকেরা জিজ্ঞেস করতো যে তোমার হারিকেন গেল কোথায়? তার কারণ আমি বড্ডই ছোটবেলা থেকে রোগা এবং ছোটখাটো মানুষ ছিলাম। পুজো শপিং করতে তো যাবই মায়ের সাথে। করার পর আমরা চলে আসতাম পেট পুজো করতে গোলপার্কের মোড়ে শঙ্করস কেবিনে। শঙ্কর কেবিন একটি ছোট্ট স্ন্যাক্স বার যা 50 বছরেরও ওপর বয়স হয়ে গেছে। আর এটা ঠিক তোমরা গোলপার্কের মোড়ে স্বামী বিবেকানন্দের যে স্ট্যাচুটা আছে ঠিক সেইখানে এই দোকানটি। আরও হচ্ছে ল্যান্ডমার্ক বলবো প্রপার, গাঙ্গুরাম অ্যান্ড সান্স মিষ্টির দোকান। আর তার পাশেই আছে এস.এন. গোল্ড একটা সোনার দোকান ও ধন্বন্তরী মেডিকেল শপ। ঠিক তার পাশেই এই শঙ্কর কেবিন। এখানে হরেক রকমের তোমরা চপ, কাটলেট, ফিশ ফ্রাই, এগ পকোড়া, চিকেন পকোড়া, চিকেন স্প্রিং রোল, হরেক রকমের স্ন্যাক্স পাবে। এবং প্রত্যেকটা স্ন্যাক্স আমি যদিও ট্রাই করিনি, খুব রিজনেবল দাম আর মোটামুটি ভালোই বলবো খেতে। বিশেষ করে আমি যেমন ফিশ ফিঙ্গারটা ট্রাই করেছিলাম, ওটা আমার দারুণ লেগেছে। প্রাইস হিসেবে আমি বলছি খুব সুন্দর। বাট শঙ্করস কেবিনের আমি একটাই বলবো, হাইলি রেকমেন্ডেড এগ চপ। এটা ভীষণই ভালো খেতে। আর তার সাথে ফিশ চপ আর ভেজিটেবল চপটাও আমার অসাধারণ লেগেছিল। ফিশ ফ্রাই খুব একটা ভালো বলবো না, চিকেন কাটলেটটাও আমার এমন কিছু লাগে না। বাট স্টিল ওদের প্রাইস হিসেবে প্রত্যেকটা আইটেমই মোটামুটি সুস্বাদু বলবো। হাইলি রেকমেন্ডেড ফিশ চপ অ্যান্ড এগ চপ। ওরা এগ ডেভিলও করে, যেটা কোনো এক সময় নিশ্চয়ই তোমাদেরকে দেখাবো। Now over to APAB Foodies. হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু এপিএবি ফুডিস চ্যানেলে। আজকের একটা বর্ষার দিন, তো গোলপার্ক থেকে আমরা চলে গেছি শঙ্কর কেবিন। এইটি গাঙ্গুরাম মিষ্টির দোকান আর ধন্বন্তরী যে মেডিসিন দোকান আছে তার পাশেই। এটা একটা ছোট্ট দোকান, 50 বছরের ওপরে। এটা বোধহয় সেকেন্ড জেনারেশন যারা চালাচ্ছে। আগে বাবা করতেন, এখন ছেলে। তো বাবার কাছ থেকে আমরা আমারও যখন গিয়েছি খেয়েছি। এখন পুরো ছেলেটাই দেখাশোনা করে দোকানটা, ওর একটা দাদা আছে। তো ওইখান থেকে আমরা আজকে এগুলো নিয়েছি, শঙ্কর কেবিনের সব স্পেশাল জিনিসগুলো। তো আপনাদের একটা একটা করে খেয়ে আমরা রিভিউ দেব। আমরা আপনাদের রেকমেন্ড করছি যে এখানে এবার দুর্গাপুজো আসছে, যখন পুজো শপিং করবেন আপনারা এই দোকানে অবশ্যই খাবেন। এবং আমি এবার দেখিয়ে দিচ্ছি, চিহ্নিত করে দিচ্ছি কি কি আমরা নিয়েছি আজকে শঙ্কর কেবিন গোলপার্কের মোড়েতে এই দোকানটি। এটি ফিশ ফ্রাই, চিকেন কাটলেট, ফিশ রোল, মাটন চপ, ভেজিটেবল চপ যেটি সব থেকে ভালো খেতে লাগবে পেঁয়াজ এবং আমাদের শসা কুচি দিয়ে। সবাই খান এটা। এটা সব থেকে ওদের ফেমাস জিনিস, হাইলি রেকমেন্ডেড ডিমের চপ। এবং এটি আছে হচ্ছে ফিশ চপ। তো আমি আগে আমার সব থেকে ফেভারিট জিনিস ফিশ ফ্রাইটাকে উঠাচ্ছি এবং খেয়ে আপনাদের রিভিউ দিচ্ছি। প্রথমে ফিশ ফ্রাইটাকে ভাঙছি। Fish fry without kasundi is incomplete, so I have taken kasundi. এই ফিশ ফ্রাইটাকে ভাঙছি, একটু বড় করেই ভাঙছি। দেখুন মাছ, এবার ফিশ ফ্রাইটাকে খাচ্ছি। একটু লেয়ারটা মোটা, আউটার লেয়ারটা একটু মোটা। আমরা যেটা নিয়েছি ভেটকির ফিশ ফ্রাই, ভালো খেতে। একটু লেয়ারটা মোটা, এই লেয়ারটা কিন্তু ভালো খেতে ফিশ ফ্রাইটা। ফিশটা ফ্রেশ আছে, ভেটকি একদম। দেখুন এক একটা দোকানের ফিশ ফ্রাই একই রকম হয়। বিজলির একরকম, আপনজন যেটা কালীঘাটের, ওখান থেকে আমরা একদিন ফিশ ফ্রাই খেয়ে রিভিউ দেবো আপনাদের খুব শীঘ্রই। ওদের একরকম,
এটা আরেক রকম ভালো, আমি খারাপ বলবো না। আমি এতগুলি সব খাবো না, আমি একটু একটু করে ভেঙে ভেঙে খাবো, ভাববেন না যে আমি একাই খাচ্ছি সব। এটা খেয়ে নিচ্ছি এই পিসটা। তো ভালো, ফিশ ফ্রাই গুড। নেক্সট যেটা খাচ্ছি সেটা হচ্ছে চিকেন কাটলেটটা। সাইজে খুব বড়, এই দেখুন হাতের মধ্যে ধরছি, এই দেখুন আমার হাতটা মোটামুটি বড়ই হাত, তো বড়ই ভাঙছি। এটা চিকেন ব্রেস্ট পিস দিয়ে করে ওরা, তো আউটার লেয়ারগুলো যেটুকু আমার মনে হয় একটু দেখুন, এই যে চিকেনটা, তো খেয়ে দেখছি চিকেনটা একটু আউটার লেয়ার ইয়েই আছে, স্টিফ আছে, চিকেনটা একটু স্টিফ। ঠিকঠাকই আছে, কাটলেটটা ভালো, একটু চিকেনটা স্টিফ, গরম গরম খাচ্ছি তাও একটু স্টিফই আছে, ঠিক আছে। এবার ট্রাই করছি ফিশ রোল। সবাই জানে আপনারা যে ফিশ রোল সব থেকে ভালো হচ্ছে আমাদের বিজলি গ্রিলের। এবং আমার বউ ভাতে আমি ফিশ রোল আমি ভালোবাসি বলে ক্যাটারারকে বলেছিলাম, তো ফিশ রোলটাকে ভাঙিয়ে দেখাচ্ছি আপনাদের। ফিশ রোলে যেরকম ফিশটা থাকে একটা ভেতরে পুর, এটার মধ্যে আছে। তো এটাকে খেয়ে বলছি, এই যে ফিশটা দেখুন, এই যে ফিশটা এইখানটা আছে দেখুন, এই যে ফিশ, তার ভেতরে একটা পুর থাকে ফিশ রোলে। সো ট্রাই করছি এটাকে। সবকিছু আমার মনে হয় আউটারটা একটু মোটা, বাট ভালো। বিজয়গড়ের ফিশ ফ্রাই আমি খেয়েছি, ফিশ রোল, নট ফিশ ফ্রাই, ফিশ রোল, এটাও ভালো, বেশ ভালো। সো ইউ ক্যান ট্রাই দিস অলসো। আর এদের সব থেকে হচ্ছে খুব রিজনেবল প্রাইসটা আমরা দিয়ে দিয়েছি দেখবেন ভিডিওতে, তো রিজনেবল প্রাইস, খুব ভালো। এবার খাবো হচ্ছে মাটন চপ। নর্থ ক্যালকাটায় খুব ফেমাস হয় মাটন চপ, এরাও করে মাটন চপ। সাউথ ক্যালকাটায় খুব কম জায়গায় পাওয়া যায়, ফিশ চপ পাওয়া যায়, চিকেন চপ পাওয়া যায়। সো মাটন চপটা, এটা মিন্সড মাটন দিয়ে করা, দেখুন ভেতরটা কিমা দিয়ে যেরকম, খেয়ে দেখি কিরকম। এটাতে কাটুনটি লাগাচ্ছি না, তেমন কিছু না, ঠিক আছে, যেরকম চপ হয়, কিন্তু মাটনের স্বাদটা একদমই পাচ্ছি না, ঠিক আছে, এমনি খেতে ভালো। মাটনের চপের পরে এবার ফিশ চপ, এটা আমি আগেও খেয়েছি। সো যেরকম মাটন চপটা হয় ওটাই ফিশ চপও ওরকমই কাছাকাছি। ভেঙে দেখাচ্ছি, দেখুন দুটোর কালার টেক্সচার সবই এক, শুধু এটা ফিশ দিয়ে ওটা মাটন দিয়ে। একটু খেয়ে দেখছি, সবটা খাবো না আমি, জাস্ট আপনাদের যে রিভিউ দেওয়ার জন্য খাচ্ছি। ফিশ চপ বোঝা যাচ্ছে, এবং মাটন চপের থেকে ফিশ চপটা ভালো। ভরা প্লেট থেকে এবার খালি হতে চলেছে, দুটোই আর বাকি আছে। এবার ভেজিটেবল চপটা উঠাচ্ছি, সাইজে বড় ঠিকই আছে, বিট তো থাকবেই, এখান দিয়ে দেখতে পাচ্ছি বিট, আলু, ভেজিটেবল চপ যেরকম হয় সেরকমই খেয়ে বলছি। দেখুন পেঁয়াজ আর দিয়ে খাচ্ছি, শশা। ভেজিটেবল চপ ভালো লাগে, ভেজিটেবল চপ উইথ লট অফ ভেজিস। কাসুন্দি লাগালাম,
ভেজিটেবল চপ যেরকম হয়, মিষ্টি মিষ্টি, বিট আছে, আলু, আর ওপর দিয়ে বিট নুন দিয়েছে, ভালো, এটা খেতে পারেন। শঙ্কর কেবিনের লাস্ট আইটেম আমরা খাচ্ছি হচ্ছে ডিমের চপ। এটা খুব ফেমাস, একসময় তো 2.5 টাকা 2 টাকা দাম ছিল, এখন বোধহয় 15 টাকা করে এক একটা পিস। তো এর মধ্যে এটা খেয়ে দেখি, এটা কিন্তু খুব ফেমাস ওদের। এর আউটারটা খুব না, নরম, এই দেখুন খুবই নরম, আলু এবং ডিম থাকে, এই যে হাফ একটা ডিম থাকে, মানে একটা ডিমকে 2 স্লাইস করেছে। তো খেয়ে দেখছি। পেঁয়াজ রসুন এর স্বাদ আছে, এবং আলু আলু দিয়ে যেরকম হয় খুব ভালো। এটা আমি বলবো বেস্ট, আজকে যতগুলি খেলাম তার মধ্যে এটা বেস্ট। চলুন আপনারা শঙ্কর কেবিনে যান নিশ্চয়ই, আমরা রেকমেন্ড করছি। এবং ওদের এবার পুজো শপিংয়ের সময় আপনারা ওখানে যেতে পারেন সবাই। এবং আমাদের চ্যানেলটাকে দেখুন, ওয়াচ করুন, লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, আর আপনাদের একটু সাবস্ক্রিপশনটা বাড়ান, তাতে আমরা আরও ভালো ভালো আপনাদের কন্টেন্ট দিতে পারি। ঠিক আছে, চলুন সবাই ভালো থাকবেন, চলুন, গুড নাইট।